নমস্কার, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টার্ট ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের ৪র্থ পার্ট। প্রথম ৩টি পার্টের ভিডিও আপলোড করানো হয়ে গেছে। দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। ১ নাম্বারটি দেখো, এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য ১ কিলোগ্রামের পরিবর্তে ৯০০ গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর ২০% লাভে দ্রব্যটি বিক্রয় করে। তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? প্রকৃত লাভ বা ক্ষতির হার বের করতে চেয়েছে। এখানে ১ কিলোগ্রামের পরিবর্তে ৯০০ গ্রাম দেয়। এখানে দোকানদার কারচুপি করেছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যত পরিমাণ দেওয়ার কথা ছিল সেটা উপরে হবে, আর যেটা দিয়েছে সেটা নিচে হবে। তাহলে এখানে দেখো ১ কিলোগ্রাম দেওয়ার কথা ছিল। ১ কিলোগ্রাম বলতে ১০০০ গ্রাম। তো ১০০০ গ্রাম দেওয়ার কথা ছিল, দেয়নি। দিয়েছে কত গ্রাম? ৯০০ গ্রাম। তাহলে ৯০০ গ্রামটা আমরা নিচে লিখব। এবং ক্রয় মূল্যের উপর ২০% লাভ বলেছে। তো লাভের যে পরিমাণটা সেটা আমরা সাইডে গুণ দিয়ে লিখব। ২০% লাভ বলছে, তাহলে ২০% বলতে হচ্ছে ১২০ টাকা। এখানে যদি ক্ষতি হতো তাহলে আমরা ১০০ থেকে বাদ দিতাম। এই যে পুরো ক্যালকুলেশনটার মান যা বের হবে সেটা হচ্ছে ১০০ থেকে যদি বেশি হয় তাহলে লাভ হবে, আর ১০০ থেকে যদি কম হয় তাহলে ক্ষতি হবে। দুটো শূন্য কেটে গেল। ৩ তিরিকা ৯, ৩ এর চেরা ১২, এখানে একটা শূন্য হয়ে যাবে। এখানে ৪০ আছে, এখানে ১০ আছে, তার মানে হচ্ছে ৪০০ আর নিচে হচ্ছে ৩। তো ৩ দিয়ে ৪০০ কে ভাগ দিতে লাগবে। দেখো একবার ভাগটা দেখিয়ে দিচ্ছি। ৩ কে ৩, ১, ০, ৩ তিরিকা ৯, ১, এখানে আবার একটা শূন্য, আবার ৩ তিরিকা ৯, ১ বেঁচে থাকলে ১ টা তাহলে উপরে চলে যাবে, আর এই ৩ টা নিচে হয়ে যাবে। তাহলে এখানে আসলে ১৩৩.১/৩%। এই যে মানটা বের হয়ে আসলো, এই মানটাকে আমরা ১০০ থেকে বাদ দেব। এখানে যদি ১০০ থেকে যদি বাদ দেওয়া যায় ১৩৩.১/৩% কে, তাহলে আমরা পেয়ে যাব ৩৩.১/৩%। যেহেতু ১০০ থেকে ৩৩.১/৩% বেশি, তার মানে অবশ্যই সেটা হবে লাভ। আর যদি ১০০ থেকে কম আসতো তাহলে এখানে হবে ক্ষতি। বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২ নাম্বার। এক ব্যবসায়ী একটি দ্রব্য ১ কিলোগ্রামের পরিবর্তে ১২৫০ গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর ২৫% লাভে দ্রব্যটি বিক্রয় করে। তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? এখানেও প্রকৃত লাভ বা ক্ষতির হার বের করতে চেয়েছে। তো একের সেম অঙ্কই হচ্ছে ২ নাম্বারটি। তাহলে যত কিলোগ্রাম দেওয়ার কথা ছিল সেটা আমরা উপরে লিখব। যেহেতু ১ কিলোগ্রাম চেয়েছে তাহলে হচ্ছে আমরা লিখব ১০০০ গ্রাম। এখানে দিয়েছে কত? ১২৫০ গ্রাম। তাহলে আমরা ১২৫০ গ্রামটা নিচে লিখব। ক্রয় মূল্যের উপর ২৫% লাভে দ্রব্যটি বিক্রয় করে। তো লাভ বলছে যেহেতু ২৫% লাভ বলতে হচ্ছে ১২৫, এখানেও ১২৫, এখানেও ১২৫, কেটে দেওয়া যাক। তাহলে এখানে পড়ে থাকবে ১০। তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে ১০০। তো প্রকৃত লাভ বা লস বের করানোর জন্য আমরা তো ১০০ থেকে বাদ দিয়ে দিব। এখানে তো ১০০ আছে, আবার ১০০ থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে তো 0 আসবে। তার মানে এখানে কোনো লাভও হয়নি, লসও হয়নি। সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ৩ নাম্বার। এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য ১ কিলোগ্রামের পরিবর্তে ৮৭০ গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর ১৬% লাভে দ্রব্যটি বিক্রয় করে। তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? ১ নাম্বার ২ নাম্বারের সেম অঙ্কই হচ্ছে ৩ নাম্বারটি। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে ৪ নাম্বার। এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর যথাক্রমে ৫% ও ১০% দুটি পৃথক ছাড় দেয়। তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত? একটি জিনিস প্রথমে ৫% ছাড় দেয়, পরে আবার ১০% ছাড় দেয়। তো যখনই একটা জিনিস প্রথমে একটা ছাড় দিল, পরে আবার ছাড় দিল, অথবা প্রথমে লাভ হলো, পরে লস হলো, বা প্রথমে লাভ হলো, পরে লাভ হলো, যাই হোক না কেন, যখন দুটো পার্সেন্টেজ হবে একটা জিনিসের ওপর, তখন আমরা একটা নিয়ম শিখিয়েছি। সেই নিয়মটি কি? সেই নিয়মটি হলো x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। প্রথম পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে 5%। তাহলে আমরা ধরে নিই যে x এর মান এখানে 5%, ছাড় বলতে এখানে তাহলে মাইনাস হয়ে যাবে। আর পরের যে পার্সেন্টেজটা আছে, পরের পার্সেন্টেজটা যেহেতু ছাড় আছে সেহেতু অবশ্যই মাইনাস হবে। পরের পার্সেন্টেজটা বলেছে 10% ছাড়। তাহলে প্রথম পার্সেন্টেজটাকে আমরা x ধরে নিব, দ্বিতীয় পার্সেন্টেজটাকে আমরা y ধরে নেব। আর যেহেতু দুটোই ছাড় দেওয়া আছে সেহেতু আমরা দুটোকেই মাইনাস ধরে নিলাম। যদি
লাভ ক্ষতি হতো তাহলে প্লাস মাইনাস হতো, ঠিক আছে। এক্সের মান এখানে -5 হয়ে যাবে, আর এই প্লাসের সঙ্গে এই মাইনাসটা গুণ হয়ে যাবে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর ওয়াই জায়গায় হবে এখানে 10, এবং এখানে প্লাস আছে আর এখানে এক্স ওয়াই আছে, তো এই দুটোকে আমরা গুণ করে নিব, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর 5 এর সঙ্গে 10 গুণ করলে 5 10 কে 50, তো এখানে এক্স ওয়াই এর মান আসলো এখানে +50, তো এই +50 এর সাথে এই প্লাস গুণ করলে প্লাসে হয়ে যাবে, আর এক্স ওয়াই জায়গায় আমরা বসাবো 50, তো নিচে তো 100 আছেই, তো 50 দুগুণ তো 100, তাহলে উপরে থাকবে 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 10 আর 5 হচ্ছে 15, চিহ্নটা হবে হচ্ছে বড় সংখ্যার, তো মাইনাস, আর এদিকে থাকলে 1/2, তাহলে আমরা লসাগু করে নিব, তাহলে 2 এর সঙ্গে 15 গুণ করলে 30, চিহ্নটা হবে মাইনাস, প্লাস 2 মিলে গেল, পড়ে থাকলো 1, তো 30 থেকে 1 বাদ দিতে লাগবে, যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, তাহলে 29/2, আর চিহ্নটা হবে বড় সংখ্যার, তো 2 দিয়ে 29কে ভাগ দিলে আসবে এখানে 2 14 তো 28 হয়, তাহলে 14.5, এখানে মাইনাস চিহ্ন হবে, তো মাইনাস মানে হবে ক্ষতি, আর যদি প্লাস আসতো তাহলে হবে লাভ। তাহলে যেহেতু প্রশ্নে বলেছে যে ছাড়ের পরিমাণ কত, তাহলে ছাড়ের পরিমাণ আসলো এখানে 14.5%। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 5 নাম্বার। এ একটি দ্রব্য বিকে 10% ক্ষতিতে বিক্রয় করে, বি সেই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে, তবে প্রকৃত ক্ষতির পরিমাণ কত? এখানে ক্ষতির পরিমাণ বলেছে, এখানেও বলেছে এ বিকে 10% ক্ষতিতে বিক্রয় করে দেয়, বি আবার সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে দেয়, তো 4 সেম অঙ্কই হচ্ছে 5 নাম্বারটি। তাহলে আমরা সূত্রটা লিখে দেখাচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100, এটা তো যখন করবেন তখন লেখার দরকার নেই, আমরা বোঝানোর সুবিধার্থে লিখে দেখাচ্ছি। তাহলে প্রথম পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে 10% ক্ষতি, তো 10% ক্ষতি বলতে -10 হয়ে যাবে, এবং পরের যে পার্সেন্টেজটা আছে সেটাও 20% ক্ষতি বলেছে, তো -20 হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এবং 10 এর সঙ্গে 20 গুণ করে দিতে লাগবে, তো 10 20 হচ্ছে 200, আর নিচে হবে 100, উপরে 0 দুটো নিচে 0 দুটো কেটে গেল, নিচের একের তো দাম নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 20 আর 10 হচ্ছে 30, তো -30 হয়ে গেল, প্লাস এখানে 2, তো 30 থেকে 2 বাদ দিতে লাগবে, তাহলে 30 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 28, আর চিহ্নটা হবে মাইনাস, আর অবশ্যই কিন্তু এখানে পার্সেন্টেজটা দিতে লাগবে, তো মাইনাস আসলে যেহেতু সেহেতু হচ্ছে ক্ষতি হয়ে যাবে, তাহলে প্রকৃত ক্ষতির পরিমাণ হচ্ছে 28%। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে 6 নাম্বার। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ে 25 টাকা করে কম হতো, তখন আরও 5% বেশি লাভ হয়। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে। প্রথমে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, পরে একটা পার্সেন্টেজ দেওয়া আছে। আর যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়েই যদি একটা নির্দিষ্ট টাকা কম হতো, আমাদেরকে তখন করতে হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য উভয়েই যে টাকাটা কম হতো, তারপরে যে পার্সেন্টেজটা বেশি লাভ হতো, সেটাকে আমরা লিখব, পরের পার্সেন্টেজ হচ্ছে 5%, 5% এর মান আমরা লিখব হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে টাকাটা কম হতো সেটা, তাহলে হচ্ছে 25 টাকা কম হতো, তাহলে আমরা লিখতে পারি 5% সমান সমান হচ্ছে 25। পরে আমরা লিখব প্রথমে যে পার্সেন্টেজটা লাভ হতো আর পরে যে পার্সেন্টেজটা লাভ হতো, এই দুটোকে আমরা যোগ করে নেব, তাহলে 10 আর 5 হচ্ছে 15%, 15%-এর মান বের করলেই আমরা পেয়ে যাব দ্রব্যটির ক্রয় মূল্য। তো এই 5%টা তো নিচে হয়ে যাবে, আর উপরে হবে 25 গুণন হচ্ছে এই 15টা, তো পার্সেন্টেজটা লেখার দরকার নেই, তো 5 3, তো 3 25 হচ্ছে 75 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য আসলো 75 টাকা। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 7 নাম্বার। এক ব্যক্তি একটি দ্রব্য 14% লাভে বিক্রয় করে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ে 117 টাকা কম হতো, তখন আরও 9% বেশি লাভ হয়। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানেও দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে, তো 6 এর সেম অঙ্ক হচ্ছে 7 নাম্বারটি। তাহলে আমরা লিখতে পারি যে 9%-এর মান হচ্ছে 117 টাকা। প্রথমের পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে 14% লাভ, আর পরে তো হচ্ছে 9% লাভ, তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যায়
23%, তাহলে 23%-এর মান আমরা বের করব। তাহলে এই 9% তো নিচে হয়ে যাবে আর উপরে হবে 117 গুণন হচ্ছে এই 23টা। 9 13 হচ্ছে 117, 23-এর সঙ্গে 13 গুণ করতে লাগবে। তো 23-এর সঙ্গে 13 গুণ করলে হয়ে যাবে 299। তাহলে এখানে আসলো 299 টাকা। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ৮ নাম্বার। এক ব্যক্তি একটি দ্রব্য 13% লাভে বিক্রয় করে। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই 36 টাকা কম হতো, তখন আরও 6% বেশি লাভ হয়। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ৬, ৭ এর সেম অঙ্কই হচ্ছে ৮ নাম্বারটি। তো একই অঙ্ক বারবার না করে এটা হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে ৯ নাম্বার। এক ব্যবসায়ী একটি চেয়ার 12% ক্ষতিতে বিক্রয় করে। যদি চেয়ারটি ১৫০ টাকা বেশিতে বিক্রয় করে তবুও 3% ক্ষতি হয়। চেয়ারটি 8% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এখানেই বলেছে ১৫০ টাকা বেশিতে বিক্রয় করে। এই যে ১৫০ টাকাটা যে আছে এটা বেশিতে হতে পারে বা কম হতে পারে। তাহলে এই যে বেশি বা যে কম সেটা হবে উপরে, আর এই যে কম দামে বা বেশি দামে বিক্রয় করার আগে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, পরে একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এই পার্সেন্টেজ দুটো যে আছে, এই দুটো পার্সেন্টেজ কিন্তু এখানে একটা পার্সেন্টেজ হবে, এখানে একটা পার্সেন্টেজ হবে। যদি দুটোই লাভ হয় তাহলে তো মাইনাস হবে। আর দুটোই পার্সেন্টেজ যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে। আর যদি একটা লাভ আর একটা যদি ক্ষতি হয় তাহলে হবে প্লাস। যদি ক্রয় মূল্য বের করতে চায় তখন কিন্তু এখানে ১০০ দিয়ে গুণ করতে লাগবে। এটা কিন্তু ক্রয় মূল্যের ক্ষেত্রে অর্থাৎ সিপি বের করার ক্ষেত্রে। আর যদি বিক্রয় মূল্য এখানে বের করে সেলিং প্রাইস যদি বের করে তাহলে কিন্তু এখানে নির্দিষ্টভাবে যদি বলা না থাকে যে এত পার্সেন্টেজ লাভে বা লসে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হয়, তখন কিন্তু প্রথম যে পার্সেন্টেজটা যা আছে সেই পার্সেন্টেজটা আমরা এখানে বসাবো। আর লাস্টে যদি বলা থাকে যে এত পার্সেন্টেজ লাভে বা লসে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে, তখন কিন্তু লাস্টের যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেই পার্সেন্টেজটা এখানে বসবে এবং ক্যালকুলেশন করলে উত্তরটা পাওয়া যাবে। দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে ১৫০ টাকা আছে, তাহলে ১৫০ টাকাটা উপরে হয়ে যাবে, এটা বেশি, আর নিচে হবে পার্সেন্টেজ দুটো। পার্সেন্টেজটা দুটোই যেহেতু ক্ষতি সেহেতু হবে মাইনাস। তো 12% আর একটা আছে 3%। তো 12 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 9। আর এখানে যেহেতু বিক্রয় মূল্য বের করতে চেয়েছে এবং লাস্টে কিন্তু দেখো 8% লাভে বিক্রয় করলে, তো 8% মানেই হচ্ছে কত? 108। আর যদি এখানে ক্ষতি হতো তাহলে 100 থেকে মাইনাস হয়ে যেত। তো যেহেতু বিক্রয় মূল্য বের করতে চেয়েছে তাহলে এখানে আমরা লিখব বিক্রয় মূল্য। তো কাটাকাটি করলেই উত্তরটা পেয়ে যাব আমরা। ৯ 12 হচ্ছে 108, আর 15-র সঙ্গে 12 গুণ করলে হয়ে যাবে 180, আর এখানে একটা শূন্য, তাহলে হয়ে গেল 1800 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 1800 টাকা। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১০ নাম্বার। এক ব্যক্তি একটি ঘড়ি 25% ক্ষতিতে বিক্রয় করে। যদি ঘড়িটি ১৩৫ টাকা বেশিতে বিক্রয় হয় তবুও 20% ক্ষতি হয়। চেয়ারটি 35% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? ৯ নাম্বারের সেম অঙ্কই হচ্ছে ১০ নাম্বারটি। তাহলে এখানে ১৩৫ টাকা বেশি বলেছে। তাহলে আমরা ১৩৫ টাকাটা উপরে লিখব। আর এখানে দুটো পার্সেন্টেজেই যেহেতু ক্ষতি আছে সেহেতু আমরা বিয়োগ করব। তাহলে 25 থেকে আমরা 20 বাদ দিয়ে দিব। তাহলে হয়ে যাবে 5। আর এদিকে হবে 35% লাভে বিক্রয় বলছে। তাহলে 35% বলতে তাহলে 135 হয়ে যাবে। আমরা কাটাকাটি করে নেব। ৫ দুগুণ ১০, ৫ সাতা ৩৫। তাহলে ১35 এর সঙ্গে ২৭ গুণ করতে লাগবে। তাহলে গুণটা দেখিয়ে দিচ্ছি দেখো। তো ৫ সাতা ৩৫, ৭ ১৩ ৯১, ৯৪, আর ৫ দুগুণ ১০, ২ ১৩ ২৬, একে ২৭। তো ৫ ৪ ১৬ ৩। তো ৩,৬৪৫ টাকা আসলো এখানে। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১১ নাম্বার। এক ব্যবসায়ী একটি টিভি সেট ২৭% ক্ষতিতে বিক্রয় করে। যদি টিভি সেটটি ৫০০ টাকা বেশিতে বিক্রয় হয় তবুও ১৭% ক্ষতি হয়। তবে টিভি সেটটির ক্রয় মূল্য কত? এখানে টিভি সেটটির ক্রয় মূল্য বের করতে চেয়েছে। তো সেমভাবেই আমরা করব। তাহলে ক্রয় মূল্য যেহেতু অর্থাৎ সিপি,
তাহলে সিপির মান বের করার জন্য উপরে হচ্ছে কম বা বেশিটা হয়ে যাবে। তাহলে এখানে 500 টাকা বেশি আছে, তাহলে 500 টা উপরে হয়ে যাবে। এবং প্রথমে হচ্ছে 27% ক্ষতি, পরে বলেছে 17% ক্ষতি, তো দুটোই ক্ষতি, তাহলে আমরা মাইনাস করে দিব, তাহলে হয়ে যাবে 10। আর যেহেতু ক্রয় মূল্য বের করব, সেহেতু এখানে আমরা 100 দিয়ে গুণ করে নেব। তো 10 10 হচ্ছে 100, 10 এর সঙ্গে 500 গুণ করলে হয়ে যাবে 5000 টাকা। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 12 নম্বর। এক হকার 25% লাভে লেবু বিক্রয় করে। যদি প্রতি লেবু 60 পয়সা কমে বিক্রয় হতো, তবে 5% লাভ হয়। তবে প্রতিটি লেবুর বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য বের করতে চেয়েছে, কিন্তু এখানে শেষের দিকে দেখো কত টাকা লাভে বা লসে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো, এই কথাটা কিন্তু এখানে নেই। তাহলেই এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করব প্রথম যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা ধরে। যেহেতু বিক্রয় মূল্য বের করব, অর্থাৎ সেলিং প্রাইস আমরা বের করব, সেহেতু উপরে কম বা বেশিটা হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে 60 পয়সা কম, এখানে কিন্তু 60 পয়সা আছে, ঠিক আছে। আর নিচে হবে পার্সেন্টেজ দুটো, তাহলে প্রথমে হচ্ছে 25% লাভ, আর পরেও বলেছে 5% লাভ, তাহলে দুটোই লাভ, তাহলে মাইনাস হয়ে যাবে 20। আর এদিকে হয়ে যাবে প্রথম যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা আমরা এখানে লিখব। 25% লাভ বলেছে, তাহলে 25% লাভ বলতে তাহলে 125 টাকা হবে, ঠিক আছে। তো 0 0 কেটে গেল, 3 দুগুণ 6, তাহলে 3 দিয়ে 125কে গুণ করলে হয়ে যাবে 375। এখানে যেহেতু পয়সা আছে, তাহলে এখানে হয়ে যাবে পয়সা। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 13 নম্বর। এক ব্যক্তি 35% লাভে আম বিক্রয় করে। যদি প্রতি আম 10 পয়সা কমে বিক্রয় হতো, তবুও 20% লাভ হয়। তবে প্রতিটি আমের বিক্রয় মূল্য কত? তো 12র সেম অঙ্কই হচ্ছে 13 নম্বরটি। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটিরও উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 14 নম্বর। এক ব্যবসায়ী 40% লাভে আপেল বিক্রয় করে। যদি প্রতিটি আপেল 40 পয়সা কমে বিক্রয় হতো, তবুও 20% লাভ হয়। তবে প্রতিটি আপেলের ক্রয় মূল্য কত? আগের অঙ্কগুলোর সেম অঙ্কই হচ্ছে 14 নম্বরটি। এখানে ক্রয় মূল্য বের করতে বলেছে, অর্থাৎ কস্ট প্রাইস বের করতে বলেছে। তাহলে আমরা উপরে কম বা বেশিটা উপরে লিখব। তো এখানে বলেছে 40 পয়সা কম, তাহলে এটা উপরে হয়ে যাবে। আর নিচে হবে পার্সেন্টেজ দুটো। তো পার্সেন্টেজ দুটোই যেহেতু লাভ আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 40 মাইনাস হচ্ছে 20, এখানে 20 হয়ে যাবে। আর যেহেতু এখানে ক্রয় মূল্য বের করতে চেয়েছে, সেহেতু আমরা 100 দিয়ে গুণ করে দেব। তো 0 0 কেটে গেল, 2 দুগুণ হচ্ছে 4, 2 এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 200 পয়সা। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর।